আসসালামু আলাইকুম এভরিবডি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমি ডেইজি ম্যাম। আজকের পর্বে আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 9 গেট রেডি টু লিসেন এর পেজ নাম্বার 50 নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা লেসনটি শুরু করি। 3.2 Listen to the announcement at a metro train station। অর্থাৎ ঘোষণাটি শোনো একটি মেট্রো ট্রেন স্টেশনের। লিসেন মানে শোনা, টু দ্য অ্যানাউন্সমেন্ট ঘোষণাটি অ্যাট এ মেট্রো ট্রেন স্টেশন অর্থাৎ একটি মেট্রো ট্রেন স্টেশনের। রাহাত ইজ গোয়িং টু ভিজিট মানে দেখা করতে যাওয়া, হিজ রিলেটিভস অর্থ আত্মীয় ইন উত্তরা উইথ হিজ প্যারেন্টস মানে পিতামাতা। তো দেখো, রাহাত ইজ গোয়িং রাহাত যাচ্ছে দেখা করতে হিজ রিলেটিভস তার আত্মীয়দের সঙ্গে ইন উত্তরায় উইথ হিজ প্যারেন্ট তার পিতামাতার সঙ্গে। দে আর গোয়িং টু উত্তরা তারা উত্তরায় যাচ্ছে, গোয়িং টু মানে যাচ্ছে উত্তরায় বাই মেট্রো ট্রেনে করে তারা উত্তরায় যাচ্ছে। অ্যাট দ্য মতিঝিল স্টেশন অর্থাৎ মতিঝিল একটা স্টেশনের নাম। মতিঝিল স্টেশনে রাহাত শুনতে পেয়েছিল টু দ্য ফলোয়িং অ্যানাউন্সমেন্ট নিচের ঘোষণাটি while on the train। while মানে যখন সে ট্রেনের মধ্যে ছিল তখন সেখানে সে নিচের ঘোষণাটি কি শুনতে পেয়েছিল। ঘোষণাটি এরকম, প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস অর্থাৎ দয়া করে দরজা থেকে দূরে থাকুন। স্ট্যান্ড ক্লিয়ার মানে দূরে থাকুন বা সরে দাঁড়ান, অফ দ্য ডোরস দরজা থেকে। দিস ট্রেন ইজ বাউন্ড ফর উত্তরা নর্থ এই ট্রেনটি উত্তরা নর্থের দিকে যাচ্ছে। বাউন্ড ফর মানে যাওয়ার জায়গা হচ্ছে উত্তরা নর্থ। নেক্সট স্টেশন ইজ বাংলাদেশ সেক্রেটারিয়েট পরের স্টেশন। নেক্সট স্টেশন মানে পরের স্টেশনটি বাংলাদেশ সেক্রেটারিয়েট অর্থাৎ পরের স্টেশনের নাম হচ্ছে বাংলাদেশ সচিবালয়। সেক্রেটারিয়েট অর্থ সচিবালয়। ডোরস উইল ওপেন দরজা উইল ওপেন মানে খুলবে। দরজা খুলবে অন দ্য লেফট মানে বাম পাশে দরজা খুলবে অর্থাৎ ট্রেনের দরজা খুলবে বাম পাশে। প্লিজ দয়া করে মাইন্ড দ্য গ্যাপ ফাঁকটি মনে রাখুন। প্লিজ মাইন্ড দ্য গ্যাপ দয়া করে ফাঁকটি মনে রাখুন। দেখো, ফাঁকটি মনে রাখুন। ফাঁক অর্থ ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝখানে যে ছোট্ট গ্যাপটা থাকে অর্থাৎ যেখানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পা পড়ে যেতে পারে, সেটা মনে রাখতে বলেছে। ডোন্ট ফরগেট ভুলে যাবেন না, টু টেক নিতে, ইউর বিলঙ্গিংস আপনার জিনিসপত্র, উইথ ইউ আপনার সঙ্গে অর্থাৎ ভুলবেন না আপনার জিনিসপত্র আপনার সঙ্গে নিতে। এটি ছিল আমাদের ঘোষণাপত্র অর্থাৎ এরকম একটি ঘোষণা রাহাত শুনতে পেয়েছিল। এখন দেখো 3.2 এ আছে, 3.2.1 এ আছে নাও এখন আস্ক অ্যান অ্যান্সার প্রশ্ন করো এবং উত্তর দাও দ্য ফলোইং কোশ্চেনস এই নিচের প্রশ্নগুলো ইন পেয়ার্স জোড়ায়। হোয়ার ইজ দিস মেট্রো ট্রেন গোয়িং তাহলে এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর জোড়ায় করতে বলেছে। তাহলে চলো আমরা প্রশ্নগুলোর উত্তর দেখে আসি। হোয়ার ইজ দিস মেট্রো ট্রেন গোয়িং অর্থাৎ এই মেট্রো ট্রেনটি কোথায় যাচ্ছে। হোয়ার মানে কোথায় যাচ্ছে, দিস মেট্রো ট্রেন গোয়িং কোথায় যাচ্ছে। তাহলে দিস মেট্রো ট্রেন ইজ গোয়িং টু উত্তরা নর্থ এই মেট্রো ট্রেনটি উত্তরা নর্থের দিকে যাচ্ছে। হোয়াট ইজ দ্য নেক্সট স্টেশন পরের স্টেশনের নাম কি বা পরের স্টেশনটি কি। দ্য নেক্সট স্টেশন ইজ বাংলাদেশ সেক্রেটারিয়েট পরের স্টেশনটি হচ্ছে বাংলাদেশ সচিবালয়। হুইচ সাইড উইল দ্য ডোরস ওপেন কোন দিকে দরজাটি খুলবে। হুইচ মানে কোন দিক বলছে, হুইচ সাইড অর্থাৎ কোন দিক, উইল দ্য ডোরস ওপেন দরজাটি কোন দিকে, ট্রেনের দরজা কোন দিকে খুলবে। দ্য লেফট সাইড আমরা এভাবেও দিতে পারি, দ্য লেফট সাইড অর্থাৎ বাম দিকে দরজাটি খুলবে। হোয়াট ইম্পর্টেন্ট থিং কি গুরুত্বপূর্ণ জিনিস উচিত রাহাত ডু বিফোর গেটিং অফ দ্য
ট্রেন, গেটিং অফ মানে নেমে যাওয়া। নেমে যাওয়ার সময় ট্রেন থেকে নামার পূর্বে রাহাতের কোন জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখা উচিত, অর্থাৎ কি উচিত, ইম্পর্টেন্ট থিং শুড রাহাত ডু, কি গুরুত্বপূর্ণ জিনিস রাহাতের করা উচিত বিফোর গেটিং দ্য ট্রেন, অর্থাৎ ট্রেন থেকে নামার পূর্বে। তাহলে রাহাত শুড নট ফরগেট, রাহাত শুড নট ফরগেট, রাহাতের উচিত নয় ভুলে যাওয়া, ফরগেট টু টেক হিজ বিলঙ্গিংস উইথ হিম, অর্থাৎ তার জিনিসপত্র তার সাথে নেওয়া যেন রাহাত ভুলে না যায়। এটা ছিল গুরুত্বপূর্ণ একটা বিষয় বা জিনিস। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি প্রশ্নগুলো এবং যে মেট্রো রেলের যে অ্যানাউন্সমেন্টটি এটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো পরের ক্লাসের জন্য অবশ্যই তোমরা রেডি থাকবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দাও।